আসসালামু আলাইকুম। দীর্ঘ 9 বছর পর আমি আছি এই মুহূর্তে বাংলাদেশে। দেশে বিদেশে যে যেখান থেকে আজকের এই লাইভ দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে আসলে অনেক গরম, প্রচুর রৌদ্র। আর আচ্ছা, ব্রডকাস্টিং ঠিক আছে না? দেখ যায় তো হটস্পটে চলতে আছে, আমার তো ধারণা আটকাইব। হ্যালো প্রবাসী থেকে। তো 9 বছর পর বাংলাদেশে আসছি আলহামদুলিল্লাহ। আর আমার পিছনে যে জায়গা দেখছেন, এটা হচ্ছে আমাদের সকলের সেই স্বপ্নের প্রজেক্ট হ্যালো প্রবাসী হাসপাতালের। যদিও সামনে একটু কাদা আছে। এটা হচ্ছে আমাদের মেইন রোডটা। আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মেইন রোডটা, কুমিল্লা টু বুড়িচং। ঠিক এখান থেকে গুনে গুনে, কুমিল্লা কোন দিকে? এদিকে নদীকে এদিকে। এখান থেকে গুনে গুনে হচ্ছে 5 মিনিট পালপাড়া ব্রিজ। আর শাসনগাছা হচ্ছে এখান থেকে গুনে গুনে ধরেন সর্বোচ্চ 10 মিনিট। আর এদিক থেকে বুড়িচং হচ্ছে 20-25 মিনিট। তবে বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, খুবই জঘন্য অবস্থায় আছে। আশা করি এগুলো চেঞ্জ হবে। তো আমি আপনাদেরকে আজকে সরাসরি, অনেকেই ভাবতেছিলেন নাইম ভাই দেশে কবে যাবে আর আসার পরে ভাইয়ের সাথে দেখা হবে কিনা। তো আমি ইনশাল্লাহ, যারা বাংলাদেশে আছেন আমাদের হ্যালো প্রবাসী হাসপাতালের, কি গরম বুঝতে পারতেছেন। আমি আসলে সানগ্লাস দিয়েও সামনে তাকাইতে পারতেছি না। আমার সাথে আছে আমাদের ইঞ্জিনিয়ার মোর্শেদ ভাই, রানাদা ব্লুটুথ বয়। আচ্ছা, আমি একটু দেখাই। এখন বর্ষাকাল, বর্ষাকালের কারণে জায়গাগুলোতে অনেক ঘাস উঠে গেছে। এটা হচ্ছে আমাদের লেবাররা যারা থাকতো, বাট রাইট নাও বৃষ্টির কাল, বাউন্ডারি কাজ কিছুটা বিঘ্ন। এই হচ্ছে আমাদের প্রজেক্টের অংশ। যদি একটু সাপটাপ আছে কিনা আল্লাহ জানে। তো কারা কোথায় থেকে আজকের এই লাইভে কানেক্ট আছেন? আরে আল্লাহ ভরসা, ক্যাশ পরে আসা দরকার ছিল। মানুষ দেখলে আজকে জুমার দিন, জুমার নামাজ পড়ছি। ইয়ার ইঞ্জিনিয়ার ভাই আছে সাথে। গরম, প্রচুর গরম। আর 9 বছর পর আসার কারণে, সাউথ কোরিয়া হচ্ছে ঠান্ডার দেশ, 9 মাস ঠান্ডা। তো টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট করতে কষ্ট হচ্ছে। অনেকে অনেক কমেন্ট করতেছেন, অনেক, প্রায় 1200 মানুষ আমাদের এই লাইভটা দেখছেন রানিং। সবাইকে ধন্যবাদ যারা দেখছেন। আর পাশাপাশি আমাদের শেয়ার হোল্ডাররা যারা আছেন, একটু শেয়ার করবেন, কারণ এই জায়গাটা অনেকদিন যাবত আপনারা আপডেট পাচ্ছেন না। এই হচ্ছে, আমি পুরোটা দেখাতে পারতেছি না, ওই যে বর্ষার কারণে পানি জমে আছে। এটা হচ্ছে আমাদের কদম গাছ মনে না, কি গাছ? ডুমুরি গাছ নাকি ভাই? ডুমুরি গাছ। এটা হচ্ছে বাউন্ডারির কাজ মোটামুটি 90% শেষ, শুধু একটা অংশে একটু বাকি আছে। ইনশাল্লাহ আসছি। এখন এদিকে পানি টানি আছে। মটকা শাক রানা, এই মটকা শাক তো বেচা যাবে এটা। হ্যাঁ, এটা খুব ফ্রেশ জিনিস, অর্গানিক। এদিক দিয়ে আমরা ওই সাইডে ঢোকার সুযোগ নাই নাকি? এদিক দিয়ে একটু দেখায় আনি। হ্যালো প্রবাসী হাসপাতাল প্রজেক্টের সেই স্বপ্নের জায়গা। খুবই খুবই সুন্দর একটা পজিশন। বেসিক্যালি যারা কুমিল্লার মানুষ না, কুমিল্লা থেকে মাত্র 10 মিনিট দূরত্ব। এটার সাথে আমাদের এই হাসপাতালে আসার জন্য মূল শহর থেকে, বুড়িচং থেকে, ব্রাউনপাড়া থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি রেলে, ট্রেনে, যেভাবেই চান খুব সহজে আসতে পারবেন। আচ্ছা, আমি আর ওদিকে যাচ্ছি না, একটু সাপটাপ থাকতে পারে, ভয়ও লাগতেছে। এইখান থেকে আমি যেটা দেখাচ্ছি একটু জুম করে আপনাদেরকে, ওটা হচ্ছে বাউন্ডারি লাস্ট লাইন আপ। এটা হচ্ছে কোন দিকে মোর্শেদ ভাই? দক্ষিণে। আচ্ছা, আমারে অনেকেই মেসেজ দিয়েছেন আসার পরে, ভাই কেন জানাই নাই। তো অনেকে জানেন, দীর্ঘদিন যাবত আমি যখন নিউজ করি, এগুলোতে টুকটাক ঝামেলা ছিল। আলহামদুলিল্লাহ সবকিছু শেষ। আর আমরা 2026-এ ইনশাআল্লাহ, আমি আছি অল্প সময়ের জন্য, দেশে আসছি, এরপর আবার চলে যাব। আর 26-এ হচ্ছে মোটামুটি আমাদের মেইন প্রজেক্টের কাজ শুরু হবে। খুব সুন্দর বাতাস, বড়ই গাছ না? হ্যাঁ, ওই জায়গাটা দেখুন, ঘাইমা গেছি, প্রচুর গরম। মানে আমি বুঝাতে পারবো না কি পরিমাণ গরম। ফিরোজ ভাই ধন্যবাদ, জহির ভাই ধন্যবাদ। যারা আমাদের হাসপাতালে শেয়ার নিতে চান, হ্যাঁ, আমরা এই কয়েকদিন যাবত আমাদের প্রথম প্রজেক্ট যেটা
হ্যালো প্রবাসী সুপার মার্কেট, যেটা আসলে আমি আসছি হাসপাতাল প্রজেক্টটা ভিজিট করার জন্য, প্লাস আমাদের যে প্রথম প্রজেক্ট সুপার মার্কেট ভরসার বাজার, এটা একটু দেখাশোনা করার জন্য, কি চলতেছে জানার জন্য। আর এর পাশাপাশি বিশেষ করে যারা কুমিল্লা, বুড়িচং, ব্রাউনপাড়া আশেপাশে এই এলাকাগুলোর আছেন, কুমিল্লা শহরের সবচেয়ে বড় হাসপাতাল প্রজেক্ট হচ্ছে এটা, প্রায় 4.5 কানি, 145 শতক জায়গা। আমরা দেখাই, আমরা যে পরিকল্পনা করছি, আপনি দেখেন বাউন্ডারিটা দেখলেই বুঝতে পারবেন যে কত বড় জায়গা। অল ইন ওয়ান। আমরা হাসপাতালে গেলে যে জিনিসগুলো ঝামেলা ফেস করি, নাম্বার 1 হচ্ছে আপনি এক জায়গায় ডাক্তার দেখাচ্ছেন, তারপর সেখান থেকে আপনার ডাক্তার বলতেছে 5টা পরীক্ষা করেন, তা আপনি পরীক্ষার জন্য যাচ্ছেন আরেক জায়গায়, পরীক্ষা নিরীক্ষা করে আসছেন আবার হাসপাতালে, আবার যাচ্ছেন ওষুধের জন্য একজন অসুস্থ মানুষ নিয়ে। প্লাস একটু বুঝেন মানুষ না থাকলে কমিশন, দালালি, সিন্ডিকেট এগুলো তো বোঝেনি। তো সেই জায়গা থেকে আমাদের যেই প্রজেক্ট ছিল ইনশাল্লাহ, যে একটা বাউন্ডারির মধ্যে, ওইখান থেকে শুরু, এটা হচ্ছে মেইন রুট, একটা বাউন্ডারি থেকে, ওই যে আমার গাড়ি যেখান ঠিক এইখান থেকে শুরু এই বাউন্ডারি টোটালি আসলে অনেক ঘাস, লেবু আছে। আমাদের প্রজেক্টে কেউ ভিজিট করতে আসলে বুড়িচং থেকে যদি আসেন হাতের ডানে, আর কুমিল্লা থেকে আসলে হাতের বামে। তো আমাদের যে পরিকল্পনা ছিল ইনশাল্লাহ, একটা জায়গার মধ্যে সবকিছু, সব ফেসিলিটিস, যেখানে আপনার ডাক্তার, প্যাথোলজি, পাশাপাশি ঔষধ সবকিছু থাকবে। এই জায়গার বাউন্ডারির কাজটা আপনারা যেটা দেখছেন, এটা আমরা এখনো করি নাই, কারণ এখানে একটা খাল আছে, সরকারি খাল। তো এটা নিয়ে আমরা যারা অথরিটিজ আছে, আমি আসছি ইনশাল্লাহ, তাদের সাথে কথা হবে। আমি একটু দেখাই দিই, এই খালটা দিয়ে হচ্ছে রাস্তার এই পাশের পানিগুলো ওই পাশে ওভারপাস হয়। সো আমরা, ইঞ্জিনিয়ার আছে মোর্শেদ ভাই, ওনার সাথে কথা বলছি। এটা হচ্ছে আপনার ব্রিজ, যেমন নদীর উপর যেমন ব্রিজ হয়, ঠিক ব্রিজ স্টাইলে আমরা আমাদের যখন এই জায়গাটা ভরাট করব, আপনার অনেক উপর উঠে যাবে। হ্যাঁ, রাইট। তো ব্রিজের সিস্টেমে যেন পানি নিচে দিয়ে ওভারপাস করতে পারে, কারণ দুই দিকে কৃষি জমি আছে, মানুষের আশেপাশে অনেক বিল্ডিং হয়ে গেছে আমরা এই প্রজেক্ট হাতে নেওয়ার পরে, আপনারা দেখতেছেন। আর এই পাশটা হচ্ছে সম্ভবত দক্ষিণ না উত্তরে, খুবই সুন্দর বাতাস। আমি বলি, আমরা যারা বিদেশে থাকি, চিকিৎসার প্রথম জিনিসটা হচ্ছে একটা পরিবেশ। আমরা যখন বিদেশে হাসপাতালে যাই, পরিবেশ দেখলে শান্তি লাগে না, কিন্তু বাংলাদেশের হাসপাতালে শুধু বিল্ডিং। বাট আমাদের প্ল্যান হচ্ছে, এই যে দেখেন কি বিশাল বিস্তৃত এরিয়া, এখানে মসজিদ থাকবে, এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গা থাকবে, এখানে রেস্তোরাঁ থাকবে, সবকিছুই আমরা যারা শেয়ার হোল্ডার আছি প্রত্যেকের সাথে কানেক্টেড। আপনার ওই এখন আমাদের 2,15,000 একটা শেয়ার চলছে। আর যারা আমাদের হাসপাতাল প্রজেক্টে কানেক্ট হবেন, আমাদের হ্যালো প্রবাসী ফেসবুক পেজ অথবা নাইম কুরিয়া যে কোনো একটা পেজে মেসেজ দিবেন, আমাদের নিয়মগণনগুলো পড়বেন যে কিভাবে আমরা কি করছি। টোটাল এখন একটা শেয়ারের দাম হচ্ছে 2,15,000 টাকা। বাট 26-এ আমি যখন কাজ ধরবো, তখনই শেয়ারের দাম বাড়বে। একটা শেয়ার আপনি একবারে না, আপনি চাইলে আমরা 2026-এর জুন পর্যন্ত 1 বছর সময় দিব। দেখেন, আমাদের মেইন বিষয়টা হচ্ছে কি, যে অনেক মানুষ নিয়ে করার একটা মেইন রিজনই হচ্ছে যে, ধরেন আমরা প্রবাসীরা যারা আছি, যে দেশে আসছি, আমি সাময়িক আসছি, ভালো খুশি, আলহামদুলিল্লাহ, আমি ভালো থাকা প্রবাসীদের মধ্যে একজন। আমি আইসা দেশে দেখছি অনেক মানুষ বিদেশ থেকে দেশে আসছে, এই যাইতে পারতেছে না। দেশে কি করবে বলেন? আসলে কিন্তু দেশে কিছু করার নাই। সো আমরা যখন বিদেশে আছি, অল্প অল্প পয়সা কামাচ্ছি, বাট ওইখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়, ক্ষুদ্র ক্ষুদ্র প্রজেক্ট, 2,15,000 টাকার একটা শেয়ার 1 বছর, একটা 12 মাস সময় আপনি ভাগ করলে হয়তো মাসে 15 থেকে 16,000 টাকা। আর প্রথম যে কিস্তিটা সেটা থাকবে 30,000 টাকা। হাসপাতাল আপনি যাচ্ছেন, আমি সবসময় বলি, আসলে একটা হাঁপাই গেছি, একটা ভাবসা গরম লাগতেছে। আচ্ছা, অনেক কমেন্ট, অনেক, এখনো লাইভটা প্রায় 1100-1200 মানুষ দেখছেন, অনেক কমেন্ট। নাইম ভাই কবে দেশে গেছে? আমি দেশে আসছি আলহামদুলিল্লাহ আজকে 6 দিন 7 দিন। এতটা ব্যস্ত, আমি এখন আমার বাড়িতে ঠিকমতো ভাত খেতে পারি নাই। আমার মা সকালে রান্না করে, আমি রাত্রে আইসা একটু খাওয়ার সুযোগ পাই। হাঁপাই গেছি আসলে, হাঁটাহাঁটি বিদেশে হয় না বেশি। মোর্শেদ ভাই, এটা হচ্ছে ব্লুটুথ বা রোবেল। আমাদের আপনাদের যে কাজগুলো আছে, বাংলাদেশে বৈশা গুটিবাজ যারা আছে, বিভিন্ন শ্রেণীর সাথে লড়াই করা লাগে, বোঝেনি? বাংলাদেশে কাজ করতে গেলে ওই এদিক দিয়ে এই ঝামেলা, ওই দিক দিয়ে এই ঝামেলা, সবকিছু দেখাশোনা করে শুকাই গেছে অবশ্য অনেক।
হ্যাঁ, আর এটা হচ্ছে রানা মালদ্বীপ প্রবাসী, গেট আপ দেখে বুঝতেছেন মাংস থুল। কি অবস্থা, সবাই কেমন আছে? আর এটা হচ্ছে মোর্শেদ ভাই। আসসালামু আলাইকুম। মোর্শেদ ভাই, কাজ সম্পর্কে হালকা পাতলা বা আমরা যে প্রজেক্ট নিছি, আপনি তো শহরে অনেক কাজ করেন, মেইনলি শহরেই থাকেন, তা আমাদের এই উদ্যোগটাকে অনেকে পাগলামি বলে, আরে নাইম ভাই কি চিন্তা কই যে, তা আসলে কুমিল্লা শহর থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব, রেল স্টেশন অথবা বাস স্টেশন। এমনকি আমাদের এই যে জায়গাটা, দূরের মানুষরা হয়তো বোঝে না, যে কোনো জায়গা মানে লিঙ্ক আপটা, রাস্তার যে সিচুয়েশনটা কতটুকু পজিটিভ নেগেটিভ, একটা নিরপেক্ষ মন্তব্য আপনার। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ নাইম ভাই আপনাকে। সর্বপ্রথম আপনাকে সাধুবাদ জানাচ্ছি, মোবারক জানাচ্ছি যে আপনি এত বছর পরে দেশে আসছেন এবং আসি আপনার এই স্বপ্নের জায়গাতে দাঁড়াইছেন এবং আমাদের এই প্রবাসী ভাইদের এতদিনের যে স্বপ্ন, যে উদ্যোগটা আপনি গ্রহণ করছেন, স্বপ্ন দেখাইছেন, এই জায়গাতে দাঁড়িয়ে আপনি সবার সাথে এখন এই স্টে করে অবস্থান নিয়ে কথা বলতেছেন, তো শুক্রিয়া। তো হাসপাতালের দিক দিয়ে ভাই লোকেশনটা প্রাইম লোকেশন আলহামদুলিল্লাহ, কারণ এই মানের হসপিটাল করতে হলে আপনাকে একটু শহরের যানজট মুক্ত এরিয়া হলে ভালো। আমাদের শহরে তো অনেক এই বহু ভবন, যার কারণে আমরা সাধারণত শহরের যে মনোরম পরিবেশটা, একটা হসপিটালের পাশে একটা পুকুর প্রয়োজন, একটা মসজিদ প্রয়োজন, একটা প্লে জোন প্রয়োজন, এরপর আপনার খোলামেলা জায়গা প্রয়োজন, মানুষ আসলে একটু এই হাসপাতালের আশপাশে বসা প্রয়োজন। এই ওভারঅল আপনার যে প্ল্যান, আপনার যে চিন্তাধারা একেবারেই বাহিরের সিস্টেমে, যে মানুষ একটা হসপিটালে গেলে হসপিটালের মধ্যে যাই মানুষ অনেকটা স্বস্তি ফিল করবে, রাইট। আলহামদুলিল্লাহ আপনার সেই চিন্তাধারা অনুযায়ী এখানে যে জায়গা আপনি নির্বাচন করছেন আমাদের প্রবাসী ভাইদের স্বপ্ন বাস্তবায়নের জন্য, এটা সুইটেবল একটা লোকেশন এবং এই শাসনগাছা থেকে এটা খুব একেবারেই নিকটে। আপনার এলাকাচর বিশ্ব রোড থেকে এখানে আসতে আধা ঘন্টা লাগবে, আর শাসনগাছা থেকে এখানে সর্বোচ্চ 10 মিনিটের রাস্তা। আর আলহামদুলিল্লাহ রাস্তার অবকাঠামো যেভাবে এখন আস্তে আস্তে উন্নত হচ্ছে, এখানে আমাদের আসতে যাইতে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আর ইনশাল্লাহ আমাদের আপনার যেই চিন্তাধারা, যে আমাদের নিজস্ব গাড়ি পরিবহন, আমাদের নিজস্ব সব কিছুই থাকবে, যেখান থেকে মানুষ যেই সুবিধাগুলো প্রবাসের ভাইরা যেটা চায়, যে সেটা আপনি ইনশাল্লাহ দিতে পারবেন। সে অনুযায়ী আমরা ইনশাল্লাহ এই বাউন্ডারি কাজ আমাদের 90% কমপ্লিট। আল্লাহ রহমতে আমরা গাড়ি দিতে ফেলতে হবে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি আসছে, আমরা সামনের কাজগুলো অগ্রসর হচ্ছি। ইয়া করিস না দাঁড়া, আসলে বৃষ্টি আসতেছে বাইরে, তো দেখাচ্ছি রহমতের বৃষ্টি ভাই, রহমতের বৃষ্টি। বৃষ্টিটা আল্লাহর একটা রহমত। তো আপনিও জায়গায় আসছেন, বৃষ্টিও আসছে, তার মানে এই জায়গা আল্লাহর পক্ষ থেকে এই রহমত বরকত দুটোই ইনশাল্লাহ থাকবে। আমরা এই দোয়া করি এবং সবার সহযোগিতা এবং সবার এই পার্টিসিপেশন। আর যারা আমাদের সদস্যরা আছেন, যারা নিয়মিত আমাদের এই হ্যালো প্রবাসী পেজ থেকে লাইভ দেখেন বা হসপিটালের বিস্তারিত জানতে চায়, আজকে নাইম ভাইকে পেয়ে আপনারাও একটু আনন্দিত যে নাইম ভাই উদ্যোগ গ্রহণ করছে, আজকে সেই উদ্যোগটা এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি, আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতেছি। এবং আপনারা যারা আমাদের হসপিটাল প্রজেক্টে অ্যাডমিন প্যানেলে আছে, কষ্ট করতেছে যথেষ্ট, আপনারা তাদের সাথে যোগাযোগ করেন। আমাদের এই কিছু শেয়ার যে আছে এখনো সুযোগ আছে, আপনারা চাইলেই আমাদের শেয়ারের বিষয়টা আমি বলি, আমি কিছু শেয়ার আমরা হাতে রাখছি, আমরা এটা এখন সেল দিচ্ছি না। মেইন কারণ হচ্ছে যে আমাদের যে প্রজেক্টটা, এটা কিন্তু বিশাল, প্রায় 100 কোটি টাকার উপরের একটা প্রজেক্ট, যেহেতু বুঝতেই পারছেন যে একের মধ্যে আমরা সব চাচ্ছি। তো আমি আসলে বাইরে থেকে কথা বললে ভালো লাগতো, কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আর যারা শেয়ার নিতে চান, আমাদের সাইয়েদ বাহারুদ্দিন ভাই, আপনার সাথে দেখা হলে ধন্য মনে করতাম, পঙ্গু তাই হলো না, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক। জহুরুল ইসলাম ভাই সহ আরো অনেকে আছেন। আমাদের যদি শেয়ার নিতে চান, আপনি যে পেজগুলো থেকে লাইভ দেখছেন, হ্যালো প্রবাসী, তারপর হচ্ছে নাইম কুরিয়া সহ বেশ কিছু, তো আপনি ওই পেজগুলোর উপরে একটা মেসেঞ্জার অপশন আছে, জাস্ট একটা মেসেজ লিখবেন শেয়ার নিতে চাই, আমাদের একটা এডমিন মেসেজ যাবে, যাওয়ার পরে আপনার কাজ হচ্ছে আপনি কনফার্মেশন করা, এরপর আপনার কাছে আমাদের যে নীতিমালা, যে আপনি যে 2,15,000 টাকা দিবেন, কিভাবে দিবেন, কত মাসে দিবেন, আর আপনি যে এত দূর থেকে ইনভেস্ট করছেন, ডকুমেন্ট কি দিচ্ছি, কারণ বাংলাদেশ তো বাটপাড়ের খেলা, ম্যাক্সিমাম সময় বাটপাড়ির। তো আমাদের প্রথম প্রজেক্ট যেটা, সেটা ভরসার বাজারে হ্যালো প্রবাসী সুপারমার্কেট, এটা হচ্ছে দ্বিতীয় প্রজেক্ট। তো সিস্টেম সেমই, আমরা প্রত্যেকটা শেয়ার এগেনস্টে একটা মালিকানা দলিল শেয়ার থাকবে, যেটা হচ্ছে 300 টাকার একটা আইনি স্টাম্পে। আর হ্যালো প্রবাসী বেসিক্যালি সরকার কর্তৃক নিবন্ধিত আমাদের একটা কোম্পানি, এটা এখানে জয়েন্ট ভেঞ্চারে আমরা চাইলে যে কোনো ব্যবসা করতে পারি, এটা আমরা লাইসেন্স করে নিছি। সো এখানে ভয় পাওয়ার কিছু নেই। বেসিক্যালি যারা আমার চিনেন তারা তো চিনেনি,
আর যারা নতুন মানুষ আছেন বাংলাদেশের প্রায় 36টা জেলা থেকে আমি আমার এই প্রজেক্টে অনেককে কানেক্ট করতে পারছি। বৃষ্টির কারণে আসলে আপনাদেরকে দেখাতে পারতেছি না। গ্লাস একটু ঘোলা গলা, হুইলারটা মারছে। এই যে দেখেন আমি প্রজেক্টের মধ্যেই বসে আছি, আসলে হঠাৎ করে বৃষ্টি আসছে আর আমি দেশে হঠাৎ করে আসছি, তো বৃষ্টির পানি একটু ক্ষতিকর হবে। তো ইনশাল্লাহ হাসপাতাল প্রজেক্টের আপডেট অনেকদিন পাচ্ছেন না অনেকে, যে ভাই কি ব্যাপার হাসপাতাল প্রজেক্টের খবর নাই। না, খবর আছে। বর্ষাকাল চলে বাংলাদেশে, এই মুহূর্তে 2টা ঈদ গেছে পরপর, লেবাররা ছুটিতে ছিল। আর বাউন্ডারির কাজ জাস্ট 5%। আমি যেটা দেখালাম যে এখানে একটা সরকারি খাল আছে, তো সেই খালটার উপরে ইনশাল্লাহ আমরা এই বর্ষা সিজন গেলে এটা করে ফেলবো। আর 26-এ আমি কথা দিয়েছিলাম যে আমি দেশে এসে এটার কাজ করব, আল্লাহ যদি আমরা বাঁচাই রাখে, জীবিত রাখে, সুস্থ রাখে, 2026-এর ফেব্রুয়ারি মার্চে আমাদের এটার কাজ শুরু হবে ইনশাল্লাহ। আর এই সার্বিক কাজে যারা বাংলাদেশে বসে, আমি আবারও বলি আমি হচ্ছে একটা ধরেন ড্রাইভিং সিটে থাকা, মানে এখন না, ড্রাইভিং এর রুবেল আছে, তো এই ড্রাইভিং সিটে থাকা আমি হয়তো ফ্রন্ট ফেস, কিন্তু আমার পিছনে যে আমি কোরিয়া ছিলাম 9 বছর, বাংলাদেশে আসি নাই, এখানে যা হয়েছে আমাদের ইঞ্জিনিয়ার বলি না, আমি ছোট ভাই বলি, মোর্শেদ আমার অনেক ছোট, তো যথেষ্ট পরিমাণ লয়াল বা কাজগুলোতে পজিটিভ ইফোর্ট রাখে। আর রুবেল প্রবাসী ছিল, একজন প্রবাসী, তো রুবেলরে আমি বলছি চলে আসো বাংলাদেশে, 1000 মানুষের স্বপ্ন পূরণ করো, তোমার স্বপ্ন আল্লাহ পূরণ করবে। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে তো বোঝেনি ভাই, আপনি একটা ক্ষেতের লাইল বানতে গেলে তো পাশের জন্য এসে এরকম একটু বাঁকাই ফেলে, তো এখানে বাঁকা সোজা অনেক মানুষ লাগে। আমাদের হাসান আছে, জিয়া ভাই আছে, অনেকেরই নাম মনে নাই, যারা দিন রাত আপনার আমার এই কাজগুলো, আমরা বিদেশে বসে পয়সা কামাচ্ছি, এই প্রজেক্টটার যেটা ইঞ্জিন মানে তেলটা আমরা যোগাচ্ছি, আর এটা যে ফিজিক্যাল কনস্ট্রাকশন এইটা এখানে বসা আমাদের এই ছেলেগুলা করছে, তাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি আবারও আসবো লাইভে। আর বাংলাদেশে আসার পর এটাই আমার প্রথম লাইভ, 9 বছর লম্বা একটা সময়। সবকিছু কেমন অচেনা মনে হচ্ছে, আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে, একটু কালো কালো হয়ে গেছি মনে হয় নাকি, না ঠিক আছে। তো ইনশাল্লাহ আমাকে আইসা পাবেন আমাদের হ্যালো প্রবাসী সুপার মার্কেটে, ভিজিট করতে আসবেন, ওইখানে আইসা বললেই চলবে নাইম ভাই কই। আমি বেসিক্যালি ম্যাক্সিমাম সময় আমাদের মার্কেটেই থাকি, আসবেন, এক কাপ চা খেয়ে যাবেন। তো অনেকে অনেক কমেন্ট করছেন, আমি একদম করজোড়ে ক্ষমা চেয়ে নিয়েছি, আসলে এত হাজার কমেন্ট হয়তো আমার দ্বারা পড়া সম্ভব হয়নি, বাট সবার প্রতি ভালোবাসা, দোয়া, আল্লাহ সবাইকে ভালো রাখুক। ইনশাআল্লাহ আমাদের এই প্রজেক্ট আল্লাহ যেন কবুল করে, সেই দোয়া করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।